কারা কারা হবেন? জাতীয় নির্বাচন কমিশনের 4 অক্টোবর 2022-এর গাইডলাইনই মেনে চলতে হবে। আমরা বিএলও, আমরা প্রাইমারি শিক্ষক, আমরা ছুটির দিনে কাজ করতে পারবো না, এই ইস্যু নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন প্রায় 70 থেকে 80 জন বিএলও প্রাইমারি শিক্ষক। গতকাল তার অবসান ঘটেছে। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন, নির্বাচন কমিশনের যে নির্দেশিকা, যে গাইডলাইন 2022 সালের 4 অক্টোবর, সেই গাইডলাইন মেনেই কিন্তু বিএলওরা ছুটির দিনে কাজ করতে হবে এবং বিএলও সেইভাবে কিন্তু নিয়োগ করতে হবে। বিএলওদের ছুটির দিনে কাজ করতে কোনো বাধা নেই। নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছিলেন ছুটির দিনে বিএলওদের এসআইআর এর কাজ করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশিকা বহাল থাকলো কলকাতা হাইকোর্টে। গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। বিএলও নিয়োগ নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, বিএলও নিয়োগ নিয়ে যে জল্পনা কল্পনা চলছিল, কিভাবে কাদের বিএলও নিয়োগ করবে, তার অবসান ঘটলো 2022 সালের 4 অক্টোবরের নোটিফিকেশন বা আইন অনুযায়ী, নির্বাচন কমিশনের জারি করা নোটিফিকেশন অনুযায়ী বিএলও নিয়োগ করতে হবে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আর কোনো ধোঁয়াশা থাকলো না। কারা কারা বিএলও হতে পারবেন, কারা কারা বিএলও হিসাবে নিযুক্ত হতে পারবেন, তার গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্ট। এবং নির্বাচন কমিশনের 2022 সালের 4 অক্টোবরের যে নোটিফিকেশন, সেটা কিন্তু বহাল থাকলো। এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতি, দেশ জুড়ে রাজনীতি গরম, তুঙ্গে তরজা, সংসদ বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তখন হাইকোর্ট এসআইআর এর বিএলও বুথ লেভেল অফিসারদের কারা কারা হবেন? জাতীয় নির্বাচন কমিশনের 4 অক্টোবর 2022-এর গাইডলাইনই মেনে চলতে হবে। শিক্ষকদের ক্ষেত্রে বলা আছে কি, পড়ুয়াদের ক্ষতি না করে ভোটের কাজ দেওয়া যেতে পারে। ছুটির দিন নন টিচিং টাইমে ভোটের কাজে বিএলও হিসেবে কাজ করতে পারেন। ম্যাক্সিমাম বিএলও নিযুক্তকরণ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে করতে হবে। সব থেকে কম বিএলও বুথ লেভেল অফিসার করতে হবে শিক্ষকদের, সব থেকে কম। স্থায়ী কর্মী না অস্থায়ী কর্মী হবে বিএলও, তাও নির্দিষ্ট করা আছে এই গাইডলাইনে। আর এখানে গাইডলাইন মানা হচ্ছে না বলে প্রাথমিক শিক্ষকদের 50 থেকে 51 জন তারা মামলা করেছিলেন। আর এই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিলেন যে 2022-এর 4 অক্টোবর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলও নিযুক্তকরণ এবং কাজ বন্টন করতে হবে বিএলওদের। টিচিং আওয়ার্স ফুল করার পরে সেক্ষেত্রে কতটা সময় দিতে পারবে প্রাথমিক শিক্ষক বলুন বা কোনো কর্মী হোক, সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটু অসুবিধা। ছুটির দিনে করতে পারে বা যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, এটা করা সম্ভব হতে পারে। 6 দিন যে স্কুলে চাকরি করবে, ছুটির দিনেও যদি সে কাজ করে, তার নিজস্ব কোনো কাজে ছুটি সে পাবে কিনা, সেই একটা প্রশ্ন। অ্যাজ এ শিক্ষক যারা যাবেন তাদের দায়িত্ব রয়েছে, কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে। একজন শিক্ষক যখন ইলেকশন ডিউটিতে যাবে, তার সুরক্ষার ব্যাপারটাও আপনাদের উপরে দায়িত্ব রয়েছে, যে আপনিও সেই জিনিসটা দেখুন।